প্রাণ বন্ধু ও তুমি অসময় কেন আইলা ও প্রাণ বন্ধু ও তুমি অসময় কেন আইলা ওরে তোমার জন্য সারা রাত্রি ছিলাম ওই আমি সৌমা তাই বসিলাম একজন বাচ্চা ছিল, তার নাম ছিল নমরুদ। আরে নমরুদ এতই বড় বাচ্চা ছিল, ওই যে নিজেই সে খোদাই দাবি করেছে। এইবার দেখেন, হাইরে নমরুদ সারা দেশের লোককে বলেছে, তোমরা যদি আমাকে খোদা বলে স্বীকার না করো তাহলে আমি তোমাদের গর্দান কেটে নর্দমায় ভেসে দেবো, একজনকেও বেঁচে রাখবো না। এমনি অত্যাচার করতেছে দেশের প্রজাপাটের ওপরে। কেউ যদি তাকে খোদা বলে অস্বীকার করে তাহলে তার গর্দান কাটে। এমনি ভাবে যখন অত্যাচার দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলেন, হাইরে আল্লাহর হুকুমে এবার দেখেন একদিন বাদশা করছে কি, আরে সোনার চাঁদ সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করতেছে। ইন দি মিন টাইমে ওই দিক দিয়ে একজন গণক বেটা চলে যাচ্ছে। গণককে দেখে বাদশা কয়, ওরে মন্ত্রী, আমার রাস্তা দিয়ে কে যাচ্ছে? ওই লোকটাকে আমি দেখতে চাই, তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে এসে হাজির করো, আমি ওর মুখের কথা নিজের কর্ণে শুনি। কথা শুনে বাদশা লোকজন এবার করছে নাকি, সবাই মিলে গিয়ে লোকটির সামনে দাঁড়াইছে। ওরে সোনার চাঁদ, আমাদের বাদশা তোমাকে ডেকেছে, এক্ষুনি তোমাকে যেতে হবে। কথা শুনে গণকের এবার কলজা শুকে গেছে। আরে গণক আস্তে আস্তে জীবনের ভয়ে বাচ্চার কাছে এসে হাজির হয়ে গেলেন। বাচ্চা কয়, ওরে সোনার চাঁদ, বলো তো দেখি তুমি কোন কর্ম করে খাও, তুমি কি করো? কথা শুনে গণক বেটা বলছে, হুজুর নির্ভয়ে আমি আপনার কাছে আজকে সাহসের সহিত বলতেছি, হুজুর আমি আমার ওই যে বিবে বাচ্চাকে লালিত পালিত করি, আমি আগামী গণনা করে, আমি গণক, আমি মানুষের ভাগ্যলিপি গণনা করি। কথা শুনে বাচ্চা কয়, ওরে সোনার চাঁদ, যদি সত্যি তাই হয় তাহলে এই মাত্র তুমি আমার হস্তখানা দেখে বলো তো দেখি আমার কপালে অগ্রিম কি লেখা আছে, কি আমার ভাগ্যে লেখা আছে। আর আকাশে আজ 7 দিন হলো আমি একটা তারকা দেখতেছি। জীবনে ওই তারকা 7 দিনের আগে কোনোদিন দেখিনি, 7 দিন থেকে আজ পর্যন্ত দেখতেছি। একবার বলো তো দেখি ওই তারকাটার অর্থ কি? মাছ মারে মাউসানির শরীর, মাছে দেওরে ভাড়াও, ওরে সরিয়া থেকে কোনা কথা সিমিশা গন্ধায় গাও রে। মাছের দেও না
গেছে তোমার তলিয়া রে। এই যে তারো কাজা উঠেছে আকাল আসে 7 দিন হইল। ওরে ওই নারা তারার মানে ময়না শোনো কানা পাজা দিয়া রে। ওরে এই দেয়া সেতে একটা ছেলে জন্ম যে হইবে। আইরে ওই রওয়া কোনো তারার মতো আলো দান করিবে রে। ওরে সেই নায়া ছেলে জন্মার পরে তোমারও ধর্মেতে ওরে আঘাত করবে ও সোনার ময়না পুতুল পূজা করতে দেবে না রে। এই দেশে এমন একটি সন্তান জন্ম হবে, সেই সন্তান তোমার পুতুল পূজা ধ্বংস করে দেবে, পুতুল পূজা করতে দেবে না। ওই যে তোমাকেও রাজ্য ছাড়া করে দেবে, তোমাকে যার বাঁচা রাখবে না, তোমাকে মেরে এই দেশের বাচ্চা হয়ে যাবে সেই ছেলে। কথা শুনে এখন দেখেন বাচ্চার মাথা খারাপ হয়ে গেছে। বাচ্চা কয় ওরে সোনার চাঁদ তুমি এখন চলে যাও। আরে ওই 1000 টাকা বকশিশ দিয়ে গণক বেটাকে বিদায় করে দিলেন। তারপরে দেখেন কি ঘটনা ঘটে যাচ্ছে। এবার আইরে লোকজনকে ডেকে এবার বাচ্চা বলছে ওরে সোনার চাঁদেরা, আজ থেকে 1 বছরের মধ্যে কোনো মেয়ে ছেলের কাছে যেন কোনো পুরুষ থাকতে পারে না। যাও দেশের ভিতরে এলান করে দাও, আজ থেকে স্বামী স্ত্রী এক ঘরে থাকা চলবে। তারপরে দেখেন কেবল কাজের লটকা বেজে যাচ্ছে। আরে বাচ্চার হুকুম শুনে সারা দেশে এলান করে দেওয়া হয়েছে স্বামী স্ত্রী গল্প করা থাকতো দূরের কথা, এক ঘরে কাউকে রাত্রি কাটান চলবে না। আল্লাহ তোমার আজব নীলা ও আল্লাহকে বুঝিতে পারে তোমার মতো কারিগর থাকে। আরে বাবা কেউ যদি থাকে কারো বিবির ঘরে রাতে রোকালে ওরে সকালে উঠিয়া তাহার গরদান কাটা হবে রে। ওরে এই কথা শুনিয়া লোকজন চিন্তায় করিয়া যাবে। ওরে কেউ থাকে না যার বিবির ঘর কে বাহাবেন যায় মরিয়া রে। আল্লাহ তোমার ওরে দিদা রাতি চিন্তা করে তার ভাগ্যে কি বলা হবে। আবার ওদিকে দেয়া তো আরো একটা ঘোষণা করে দিল দেশে রে। বাসারা বলে গুলি বেটা ডাকিয়ে ডাকিয়ে ওরে সারা দেশে ভোলাই দাও আজি কারো দিনে রে। এইবার দেখেন বাচ্চা হাইরে ঢুলি বেটাকে বলছে ওরে সোনার চাঁদ শুধু বিবির কাছে থাকা চলবে না। এই কথাই নয়, আরো একটি কথা বলে দাও, আজ থেকে আরম্ভ করে 1 বছরের ভিতরে যে বিবি গর্ভবতী আছে তাদের গর্ভপাত করে দাও, কারো যেন ওই যে গর্ভে সন্তান থাকে না। আর আজ থেকে আরম্ভ করে 1 বছরের ভিতরে যে বিবির গর্ভের থেকে ওই যে পুরুষ সন্তান জন্ম হবে, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই গলা টিপে হত্যা করো, পুরুষ সন্তান জানি দুনিয়াতে থাকে না। সমস্ত পুরুষ সন্তানকে গলা টিপে হত্যা করো। আর যারা মেয়ে সন্তান জন্ম দিবে, যাদের গর্ভে থেকে মেয়ে সন্তান জন্ম হবে, তাদেরকে তোমরা ওই যে আদর অভ্যর্থনা করে আহারে পারিত পক্ষে বেঁচে রাখো, খবরদার যেন মেয়ে ছেলেকে মারো। আরো একটি কথা শোনো ওরে সোনার চাঁদ, আজ থেকে আরম্ভ করে যত এই দেশের ভিতরে আরে শিক্ষিত মেয়েরা আছে, ওই শিক্ষিত বিবাহিত মেয়েদেরকে এনে ওই পেটে টেপা ডাক্তার তৈয়ার করো। দিনে রাতে গর্ভবতী প্যাটি পিবে রে, দিনে
থেকে আসিবে, কে বালা গর্ভবতী আছে, ওরে গর্ভবতী থাকে যদি, থাকে যদি গর্ভপাত করিয়া দিবে, গ্যাসে পাতা তার নামিয়া গেল গ্যাসের ভিতরে, গ্যাসে পাতা তার নামিয়া গেল গ্যাসের ভিতরে। হাইরে লোকজন চিন্তায় কইরাছে, এখন কি বাজা উপায় হবে, ওরে কে বা মরে কে বা বাঁচে, কে বা মরে কে বা বাঁচে, তার কোনো ঠিকানা না পাই না রে, গ্যাসে পাতা হয় বাবা গ্যাসের ভিতরে। এখন দেখেন সমস্ত দেশের ভিতরে আরে পেটে ডাক্তার নেমে গেছে, দলে দলে লোক যে ওই গর্ভবতী এখন দেখেন পরীক্ষা করে বেড়াচ্ছে। এখানকার কথা এখানে রয়ে গেল, ওই যে দেখেন কারো বিবির কাছে কাউকে থাকা চলবে না, এই ঢোলাই শুনে সেই দিন থেকে পুরুষ মানুষের মাথা ঘুরে গেছে, জানলা এখন আমাদের কি উপায় হবে। কেউ আর সেই দিন থেকে বিবির ঘরে থাকে না, বিবির ঘরে থাকা থাকতো দূরের কথা, দিনের বেলাও কখনো আলাপ আলোচনা করে না। এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। ওই যে দেখেন আজর ব্রাহ্মণ কয়, আল্লাহ রে আমি আর তো বাড়িতে থাকবো না। আজর মালাকর বলছে, আল্লাহ আমি যদি বাড়িতে থাকি আর যদি শত্রুতা করে ওই নমরুদের কাছে কেউ যে বলে আহারে ওই যে আজর মালাকর তার বিবির ঘরে থাকে, অসৎঘাত গর্দান কেটে ফেলে। অতএব মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচতে হবে, তাই আমি যেমন করে হোক তেমনি করি আহারে বাচ্চার বাড়িতে চাকরি নেব, বাচ্চার কাছে সদা সর্বদা থাকবো, তাহলে আমার কথা কেউ অবিশ্বাস করতে পারবে না। এই কথা মনে করে আজর মালাকর সেই দিন চলে গেল বাচ্চার বাড়িতে। এবার বাচ্চার কাছে যে কাকুতি মিনতি করে একটা চাকরির কথা বলে, হুজুর গো আপনার দুটো পায়ে করে বলছে আমাকে যে কোনো একটা চাকরি দিতে হবে, নচেত আমি বোধহয় দুনিয়াতে বাঁচবো না। এমনি কথা শুনে এবার আজর মালাকরের কাছে আরে বাচ্চা নমরুদ কয়, আমার তো কোনো চাকরির কোনো জায়গা ফাঁকা নাই, তাই তোমাকে একটা চাকরি আমি দিতে পারি, আমি শুয়ে থাকবো আমার খাটে। ওরে সোনার চান, দিবা রাত্রি তুমি আমার শিহরে দাঁড়িয়ে থেকে পাখা দিয়ে বাতাস করতে থাকবে, কোনো সময় যেন আমাকে গরম লাগে না, তুমি আমার বডিগার্ড, আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে সেই দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, ওই দিন থেকে চাকরি তার বহাল হয়ে গেল। হাইরে দিনের পর দিন চলে যাচ্ছে, 13টি দিন যখন চলে গেল, 14 দিনের কালে আল্লাহর খেলা কেউ বুঝতে পারে না। এবার আজর মালাকরের বিবি ছিল, তার নাম ছিল তারকা রানী। আরে প্রেমের আগুন আস্তে আস্তে তারকা রানীর জ্বলতে লাগলো। আরে অন্ধকার রাতে যখন শুয়ে শুয়ে খাতে চিন্তা করতেছে, আল্লাহ রে হাইরে আল্লাহ রহমত করনেওয়ালা, আল্লাহ রহমতের মালিক, আল্লাহ এমন ভাবে দেখেন সেক্স পাওয়ার বৃদ্ধি করে দিয়েছে। আরে ওই সোনার জাদু তারকা রানী আর ঘরে থাকতে পারে না। আহার তোমরা প্রেম করো না মাইনা মানুষ, চিনিনা রাইতে প্রেম করো না মাইনা মানুষ, চিনিনা রাইতে আগে তো না কইছে মাইনা আলাদা তার তার সঙ্গে পিরিত করিও না, আইনে তার তার সঙ্গে পিরিতি করিও, যে মন তোমার বাসিবে না, তোরা প্রেম করো না সোনা মানুষ, চিনিনা রাইতে প্রেম করো না মাইনা মানুষ, চিনিনা রাইতে প্রেমের আগুনে দিবি জহালে, কোথায় গেলে স্বামীর দেখা পাবো রে, আমি আর থাকবো না অন্ধকার ভবনে, স্বামীর
তবে দেখেন হাইরে প্রেমের আগুন যখন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে ওই যে তারকা রানীর ভিতরে, আরে তারকা রানী সহ্য করতে না পেরে এবার কান্দে কান্দে আল্লাহর কাছে কয়, ইয়া রব্বেল আলামিন, তুমি সর্বশক্তিমান আল্লাহ, তুমি সারা গান আমার জগতে কেউ দেখি না। আল্লাহ যা থাকে আমার কপালে মওলা, আজ রাতের অন্ধকারে আমি আমার স্বামীর কাছে চলে যাব, আরে স্বামীকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। এই কথা বলে এবার দেখেন আরে বিবি করলেন কি, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এখন ওই ধীরে ধীরে ওই যে দেখেন শাড়ি কাপড় খুলে রেখে পুলিশের পোশাক পরিধান করে আরে সোনার জাদু এবার চলে যাচ্ছে ওই বাচ্চার বাড়ির দিকে। সময় নাই উড়ায়া লোভ মোরার পাখি এবার চলেছে ধীরে ধীরে ময়না রে, কোথায় গেলে স্বামী দেখা পাবে, এবার সেই দিকে যাচ্ছে চলি, এবার সেই দিকে যাচ্ছে চলি। ওরালে এবার যাবার কালে মনে মনে ভাবে কেমনে যাবো বাসার বাড়িতে, আল্লাহ পাহারা দাঁড়াও আছে গেটে, আল্লাহ পাহারা দাঁড় আছে গেটে। ওরালে প্রথম গেটে একজন চাকর দাঁড়িয়ে আছে, ময়না বন্দুক নিয়ে ঘাড়ে, ময়না বন্দুক নিয়ে ঘাড়ে। এইবার দেখেন হাইরে তারকা রানী কানতে কানতে যখন গেটে যেয়ে দাঁড়িয়েছে, ওই গেটের পাহারাদার কয়, বুঝান আজ কেন তুমি পুলিশের পোশাক পরিধান করে আরে কেন তুমি আমার গেটে এসে দাঁড়ালে, একবার বলো তো দেখি তুমি কোথায় যাবে। কথা শুনে কয়, ভাইজান রে আমি আপনার ধর্মের বোন আর আপনি আমার ধর্মের ভাই, তাই আপনার কাছে বিনয় করে বলছে ভাইজান যে কোনো উপায়ে আমাকে আমার স্বামীর সঙ্গে দেখা করতে হবে, নচেত কিন্তু আমি আজকে জীবনে বাঁচবো না। তাই তোমার দুটি পায়ে পড়ে বলছে ভাইজান কেমন করে যাব না আমার স্বামীর কাছে, একবার বুদ্ধি আপনি করে দেন, নচেত যাইতে পারবো। কথা শুনে আরে প্রথম গেটের দারোয়ান কয়, ও বুবুজান ভাই যখন তুমি আমাকে বলে ডেকেছো তাহলে তুমি আমার ধর্মের বোন, তাই তোমার কাছে বিনয় করে বলছি, ওরে বুবুজান আজ বাচ্চার কাছে এক মুহূর্তের ভিতরে চলে যাবে, কিন্তু খবরদার জান কাউকে তুমি পরিচয় দিও, তুমি তোমার নিজের পরিচয় গোপন করে বললে আমি ইউরোপ দেশের থেকে এসেছি, ইউরোপের বাচ্চা আমাকে পাঠাইছে ওই নমরুদ বাচ্চার কাছে আরে 1 বছরের খাজনা আদায় করতে, আমাকে তাড়াতাড়ি ছেড়ে যাওয়ার ধরে রাখো। এই কথা শিখে দিয়ে এবার পাঠিয়ে দিলাম। 1 নম্বর গেট পার হয়ে যখন 2 নম্বরে চলে গেছে, 2 নম্বর 3 নম্বর করতে করতে 4 নম্বরে যেয়ে এবার দেখেন আটকা করে গেছে। হাইরে 4 নম্বর গেটের দারোয়ান তুই দেখেন রাগে রাগান্বিত হয়ে গেছে, পুলিশ থাকতে দূরের কথা স্বয়ং বাচ্চার ছেলেকেও যাইতে দেবে না। এমনি ব্যাপার দেখে আরে 2 চক্করে পানি ছেড়ে দিয়ে এবার কেন্দে কেন্দে ওই যে আদর মালাকরের বিবি তারকা রানী এবার বলতে আসি, দরজা খোলো ও সোনার ময়না, তোমরা হয়তো আমায় চেনো না রে, ইউরোপ থেকে আসছি ময়না, ওরে ইউরোপের বাসা পাঠাইছে, ইউরোপের বাসা
দিও না ইউরোপের কথা শুনিয়ে তারা তারি দিল সে ওরে এক পাওয়ালো গেল দিদি কনসম গেটের ধারে তারা পাওয়ারে 600 গেটে যখন দিদি গেল বসলি এবার দারোয়ান বলে কোথায় থেকে দারোয়ান বলে কোথায় থেকে আইসো একবার বলো না এবার দেখেন 6ষ্ঠ গেটের দারোয়ান কয় ময়না রে কোন দেশে থেকে এসেছো একবার বলো দেখি শুনি কথা শুনে ওই দারোয়ানের কাছে হাইরে করুণ সুরে কয় ময়না আমি যে ইউরোপ থেকে আইছি আমাকে তোমরা চিনবে ওই দেশের বাচ্চা আমাকে পাঠাইছে এই নমরুদ বাচ্চার কাছ থেকে খাজনা নেওয়ার জন্য কথা শুনে আইরে চিৎকার করে উঠে এবার বাচ্চা নমরুদের কাছে গিয়ে ওই 6ষ্ঠ গেটের দারোয়ান বলে হুজুর গো আজ আপনি তাড়াতাড়ি চেতন হয়ে যান আপনার কাছে কুমা ইউরোপ দেশের পুলিশ আসতে আছে ইউরোপ থেকে পুলিশ পাঠিয়েছে আজ সেই পুলিশ আপনার কাছে খাজনা নেওয়ার জন্য এসেছে কথা শুনে নমরুদ কয় ওরে সোনার চাঁদ তাড়াতাড়ি করে সম্মান সহকারে আমার কাছে পৌঁছাইয়া দাও খবরদার জানি তোমরা অসম্মানী কথা বলো না মন তো পারলাম না বুঝাইতে তুই সেই আমার মন আহা মন রে পারলাম না বুঝাইতে আল্লাহ দেওয়া কোরআন কানি ও মনে হাদিস হলো নবীর বাণী আল্লাহ দেওয়া কোরআন কানি ও মনে হাদিস হলো নবীর বাণী আল্লাহ সেই কোরআন কি মিথ্যা হইতে পারে আল্লাহ সেই কোরআন কি মিথ্যা হইতে পারে তুই সেই আহা মন্ত্রে পাইলাম না বুঝাইতে ধীরে ধীরে গেল বিবিরে ও ময়না বাসার নিকটে চলে ধীরে ধীরে গেল বিবিরে ও ময়না বাসার নিকটে চলে এবার বাসার কাছে বিবি এবার বাসার কাছে বিবি বলছে ডাকি তুই আহা মন্ত্র পেলাম এবার বাচ্চার কাছে বিবি ডাকে আর কয় ওরে বাচ্চা নাম দাঁড়া আমি যে ইউরোপ দেশ থেকে এসেছি তাড়াতাড়ি করে আমাকে খাজনা বুঝিয়ে দাও আজকে রাতে খানা পোহালে পরে কালকে আমাকে আর বাচ্চা চাকরি রাখবে না তাই তুমি রাতের ভিতরে আমাকে খাজনা বুঝিয়ে দাও আমি যাতে করে কাল সকালবেলা ওই বাচ্চার কাছে যে হাজির হতে পারি কথা শুনে আরে এবার দেখেন নমরুদের মাথা ঘুরে গেছে নমরুদ মনে মনে কয় জানলা কেমন করে আমি এই 1টি বছরের ওই যে খাজনা পাতি বুঝাইয়া দেব এক রাতের ভিতরে বুঝানো যাবে না এই কথা মনে করে এবার দেখেন বাচ্চা বলছে ওরে সোনার চাঁদ আজ তোমার কাছে বিনয় করে বলছি কমপক্ষে 7 দিনের কমে খাজনা বুঝানো যাবে না তাই মাত্র 7টা দিন আমাকে সময় দিতে হবে হুজুর কথা শুনে ওই যে দেখেন আজরের বিবি পুলিশে হয়ে এবার বলছে ওরে বাচ্চা নামদার 7 দিন থাকতে দূরের কথা 7 ঘন্টাও তোমাকে সময় দেওয়া যাবে না গাছে শোলের পোনা তাল গাছে শোলের পোনা রে ধরে
ময়না বগে ধরিয়া খায় মায়ের দিয়া না হইতে বেটি নাই ওর যায় ওরে পুলিশ বলে বাসার কাছে ডাকিয়ে ডাকিয়ে ওরে 7 দিনে থাকতো দূরের কথা 7 ঘন্টাও সময় দেওয়া যাবে না রে এবার কথা শুনে নমরুদ বাদশা কাঁপে থরে থরে এখন কি বেলা উপায় করি আল্লাহ রাজু তো বুঝি আর থাকে না রে এইবার দেখেন হাইরে বাচ্চা বলছে আজ তুমি আমাকে দয়া করে 7টা দিনের সময় দিতে হবে কথা শুনে কয় ওরে সোনার চান 7 দিন থাকতো দূরের কথা 7 ঘন্টাও সময় দেওয়া যাবে না এই কথা শুনে বাচ্চা থরথর করে কাঁপতে আছে আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে বলছে ওরে সোনার চান মাত্র 7টা দিন সময় দিলে আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দান করব 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে দান করব তাহলে তুমি দয়া করে আমাকে 7টা দিনের সময় দিন কথা শুনে এবার দেখেন সোনার চাঁদ আরে পুলিশধারী ওই মেয়েটি বলছে হুজুর গো যদি সত্যি তাই হয় তাহলে তোমার কাছে আমার একটি কথা আজ এই 7 দিনের জন্য তোমাকে আমি সময় দিতে পারি কিন্তু আমার একটা দাবি আপনাকে মানতে হবে কয় বাবা এমন কি দাবি তুমি আমার কাছে করবে তাড়াতাড়ি করো দেরি করিও না আরে ওই পুলিশধারী মেয়েটা কয় ও সোনার চান আমাকে যদি 7 দিন রাখতে চান তাহলে আমার জন্য আলাদা একটা কামরা তৈরি করে দিতে হবে আর ওই কামরায় আমি ছাড়া আর কাউকে যাওয়া চলবে না আমি যাকে চাবো তাকেই দিতে হবে আমার সিকিউরিটি গার্ড হিসাবে আর যাকে চাবো না তাকে দিলে কিন্তু গর্দান কেটে ফেলবো তাকে যারা বাঁচিয়ে রাখবো না এইবার দেখেন কথা শুনে বাচ্চা কয় হুজুর গো আপনি চিন্তা করবেন না হুকুম দেওয়া মাফিক ঘর তৈরি হয়ে গেল তারপরে দেখেন ওই যে কাকে যখন ঘরে পাঠাবে এই চিন্তায় কেউ আর বাঁচে না সমস্ত চাকর পাট থর থর করে কাঁপতেছে আর মনে মনে কয় আল্লাহ আমাকে যেন হুকুম করে না বাদশা ওই ঘরে যাওয়ার জন্য কেননা মরণের ভয়ে কেউ যেতে চাচ্ছে না আরে ওই নমরুদের কাছে যে সিকিউরিটি গার্ড থাকে হায় নমরুদের কাছে যে চাকর থাকে আজর মালা কর জোরহাত করে কান্দে আর কয় হুজুর গো আপনার 2 পায়ে পড়ে বলছি ওই পুলিশের কাছে জানি আমাকে পাঠাবেন না কারণ কখন যেন কি ভুল হয়ে যায় আর কোন ভুলে যে আমার গর্দান কাটে এই কথা বলে কান্দতে আছে আরে ঘর যখন তৈরি হয়ে গেছে ঘরখানা তৈরি করার পরে এবার ওই পুলিশধারী মেয়েটাকে বলছে ওরে সোনার চান বলো তো দেখি তুমি কাকে চান কথা শুনে এবার ওই পুলিশের বেশধারী মেয়েটি কয় ও বাচ্চা নামদার আপনার যে কাছে থাকে যার নাম আজর মালা কর ওই আজর মালা কর ছাড়া আমার আর কাউকে বিশ্বাস হয় না পাটাও তারা তাহারি করে আজর মালা করে কি পাটাও তাহারি করে আজর মালা করে কি পাটাও তারা তাহারি করে আজর মালা করে কি এমনি কথা শুনে ময়নার আজর মালা করে কাতে থওয়ারে থর ওরে হুকুম মাফিক চলে গেল হুকুম মাফিক চলে গেল ওই না পুলিশধারী বেগমের ঘরে তাড়াতাড়ি পাঠাও ময়না আজর মালা করে কি এইবার দেখেন হুকুম না মেনেও পারে না জীবনের ভয়ে নমরুদ কাঁপতে কাঁপতে এবার চলে গেল ওই বিবির ঘরে আর এই বিবি যে পুলিশ বেশ ধারণ করেছে এটা তো কারো জানা ছিল না এইবার রাত্রি গভীর হয়ে গেছে আইরে পাহারাদার হিসাবে ওই আজর মালা কর্তার শিউরে দাঁড়িয়ে পাখা বাতাস করতে আছে ইতিমধ্যেই দেখেন কেমন করে যেন ঘুমের ভাবে আরে সোনার চাঁদের মাথার মুকুটটি পরে গেছে মাথা
মাথার মুকুট যখন পরে গেছে, লম্বা কেশ বের হয়ে গেছে, এইবার কেশে দেখে, লম্বা কেশ দেখে হাইরে আজর মালা করে ভেবেছে আল্লাহ রে, আজ এই বিবি পুলিশে বেশ ধারণ করে এসে আমাকে কেন সিকিউরিটি গার্ড হিসেবে রেখে এসে, এখন না জানি আমার কি উপায় হবে। এই চিন্তা করতে করতে হঠাৎ করে বেগম চেতন পেয়েছে। বেগম যখন চেতন পেয়েছে, প্রেমের তাড়না সহ্য করতে না পেরে এবার উঠে দাঁড়িয়ে ওই যে আজর মালাকরকে জড়িয়ে ধরে। যখন জড়িয়ে ধরেছে, এবার দেখেন যখন মুখাকৃতির দিকে লক্ষ্য হয়েছে, আর এই মুখাকৃতি দেখা মাত্র এবার আজর মালাকর কয়, ওরে বিবি তারকা রানী, তুমি মরবে আমাকেও মারবে। আজ কিভাবে তুমি এই বাচ্চার বাড়িতে এসেছো? এই মাত্র যদি বাচ্চার লোকজন জানতে পারে, তাহলে এখনই তোমারও গর্দান কাটবে, আমারও গর্দান কাটবে, বাচ্চা রাখবে না। ময়না রে, এই মুহূর্তে তুমি জীবন নিয়ে পালিয়ে চলে যাও, নচেত কিন্তু কারো জীবন বাঁচবে না। এমনি কথা শুনে বিবি কয়, হুজুর গো, যা থাকে কপালের লেখা, আমার প্রেমের আগুন আজ নিবারণ করার জন্য তোমার কাছে এসেছি। আমি এখন আর কখনো আগুন নিবার না পর্যন্ত আমি এই ঘরে থেকে বাইরে যাব না। যা থাকে কপালের লেখা, তোমায় ছাড়ব না। যা কথারা বলিয়া ময়নার জড়িয়া ধরে মালা করকে, ওরে কথা না বলিয়া মালা করে, কথা না বলিয়া মালা করে, জীবনের ভয়ে কি করে। এবার ফরজ কাজ আদায় করে, দেখো ময়না নমরুদের ঘরে, ওরে ওই রাতে আল্লাহর হুকুমে, ওই রাতে আল্লাহর হুকুমে নবী আইলো প্যাদেতে। আল্লাহর হুকুমে ওই রাতে আরে একটি সন্তান তারকা রানীর পেটে চলে আসলেন। হাইরে, এখন দেখেন তারকা রানী সকালবেলা উঠে আরে ফরজ গোসল করে এবার বাচ্চার কাছে যে কয়, হুজুর গো, আমি আর 7 দিন থাকতো দূরের কথা, 1 ঘন্টাও আপনার দেশে থাকতে পারবো না, এই মাত্র আমি চলে যাবো। আপনি 7 দিন পরে হিসাব পত্র করে আপনি বাচ্চার কাছে খাজনা পাঠিয়ে দেবেন, আমি আর থাকতে পারবো না। এই কথা বলে বাচ্চার কাছ থেকে চালাকি করে বিদায় নিয়ে এখন ধীরে ধীরে আপন বাড়িতে চলে গেল, আপন বাড়িতে চলে গেল। আর দিনের পরে দিন যেতে লাগলেন, দেখতে দেখতে 3 মাস 10 দিন পার হয়ে যাচ্ছে। 3 মাস 10 দিন যখন পার হয়ে গেল, বিবি বুঝতে পারছে তার গর্ভে সন্তান এসে গেছে। আলিফ মিমে খেলেছে খেলা, নাম ছিল পাদাক তার বেহারায় ঘিরিয়ে, কার পেটে সন্তান আসিয়াছে, ওরে কত মারে কত হত্যা করে, কত মারে কত হত্যা করে, কত জনের গর্ব পাত করে। দেখতে দেখতে তারকা রানীর গর্ব এবার 7 মাস হয়েছে, ওরে 7 মাসের কালে মা জওয়ানি, 7 মাসের কালে মা জওয়ানি, স্বপ্ন যোগে দেখতে আছে। ভাবিয়ালা ময়নার এবার দেখো কি কাম কর,
আমি রাত্রের বেলা ঘুমের ভিতরে স্বপ্ন যোগে মা জননী দেখতে আছে, জানের জান কলেজার টুকরা স্বপ্ন যোগে দেখে ময়না ওই যে তার নাভির থেকে কমা আলো বের হয়ে যাচ্ছে, নাভির থেকে আলো বের হয়ে যায় দুনিয়ার এক প্রান্তর থেকে অপর প্রান্তর পর্যন্ত আলোকে আলোকময় হয়ে যাচ্ছে। এই কথা এইভাবে স্বপ্নে দেখে সকালবেলা চিন্তা করতে আছে, আল্লাহ রে এমতো অবস্থা কেন আমি দেখতে পেলাম। আরে কারো কাছে বলতেও পারে না, আবার কিছু বুঝতেও পারছে না। এমনি ভাবে চিন্তা করতে করতে হাইরে বেলা যখন দ্বিপ্রহর হয়েছে হঠাৎ করে কোমা ওই যে সাথে যেমন পেটে পা ডাক্তার এসে গেছে। পেটে পা ডাক্তার যখন 7 জন এসে হাজির হয়ে গেছে, এইবার বিবি চিন্তা করে গেল, মওলা রে ওই 7 জন নারী যদি আমার গর্ভে হাত দেয় তাহলে নিশ্চয় বুঝতে পারবে আমার গর্ভে সন্তান আছে। এখন আমার কি উপায় হবে মওলা রে? এই চিন্তা করে ঘরের ভিতরে বসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে এবার অঝরে কান্দে আর কয়, আল্লাহ রে আজ যদি তুমি আমার সন্তানকে রক্ষা করো মওলা তাহলে বাঁচবে, আর যদি না রক্ষা করো তাহলে আমার সন্তান আজকের দিনই মারা যাবে। এখন আমি কি উপায় করি আল্লাহ? এই কথা বলে কাঁদতে আছে। আল্লাহ কয়, ওরে জিবরাইল এই মুহূর্তে চলে যাও ময়না, আজ ওই তারকা রানীর গর্ভের সন্তান অর্থাৎ আমার নবীকে তুমি মেরুদণ্ডের ভিতর রাখো, পেটে পা ডাক্তাররা পেটে হাত দিয়ে আমার নবীকে যেন অনুমান করতে পারে না। আল্লাহ যা তোমার তুই খেলা রে আইরে কেউ না পারে বুঝতে তোমার মতো কারিগর আল্লাহ কেউ নাই এ সংসারে রে। এবার ছেলেকে রাখলো মেরুদণ্ডের ভিতরে, আহা মরি মরি। আবার এখন বেলাকো পেটে পা ডাক্তার ঢুকিয়া গেল ঘরে তুই খেলা রে। এবার দেখেন হাইরে পেটে পা ডাক্তাররা যখন বিবির ঘরে ঢুকে গেলেন, আল্লাহ কয়, ওরে জিবরাইল এই মুহূর্তে গিয়ে তুমি ওই তারকা রানীর গর্ভের সন্তানকে মেরুদণ্ডের ভিতরে রেখে দাও, আমার নবীকে যেন ওই পেটে পা ডাক্তাররা অনুমান করতে পারে না। এমনি কথা শুনে এবার জিবরাইল হাওয়ায় উড়িয়ে এসে আল্লাহর কথা রক্ষা করলেন, পেটের সন্তানকে রেখে দিলেন মেরুদণ্ডের ভিতরে। আরে পেটে পা ডাক্তারেরা পেটে টেপা টিপি করার পরে যখন সন্তানের কোনো অনুমান পেল না তখন ঘর থেকে বাইরে চলে গেলেন। এখন আস্তে আস্তে আল্লাহর দিন কেবল আরো বাড়তে লাগলেন। হাইরে দেখতে দেখতে যখন গর্ভের বয়স 9 মাস হয়ে গেছে, 9 মাসের কালে ওই যে দিবা রাত্রি পেটের ভিতরে অল্প অল্প ব্যথা শুরু হয়ে গেছে। এমনি ব্যথা যখন শুরু হয়ে গেছে এবার বিবি 2 চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্দে আর কয়, আল্লাহ রে নিশ্চয় আমিও বাঁচবো না, আমার সন্তানও বাঁচবে না যদি তীব্র আকারে আমার গর্ভের ব্যথা শুরু হয়। গর্ভের জ্বালা সহ্য করতে না পেরে আমার কান্না যদি কেউ শুনতে পায় নিশ্চয় আমাকে মেরে ফেলবে, আমার সন্তানকেও গর্ভের ভিতরে পেটে হত্যা করবে, আমার সোনার সানার দুনিয়ার মুখ দেখতে পারবে। এই সে এলো পাপালের তুমি রক্ষা করো, তুমি সারা কেউ নাই দুনিয়ায়। ধীরে ধীরে বড় বড় জ্বালা লাগিল বাড়িতে রে, সময় কমে সময় বাড়ারে এইভাবে গেল 20 দিন রে। আইরে 10 মাসেরও 10 দিন বাকি থাকিতে গর্ভ ব্যথা বাড়িল রে। আইরে 3
তীব্র আকারে ব্যথা যখন গেল মায়ের বাড়িয়ারে এবার কান্দা কাটি ভিতরে দিয়া 10 মাস 10 দিন কান্দা কাটি পাহাড়ে মায়ে বড় বড় জ্বালায় পরিয়ারে এবার মা জননী চলিয়া যাচ্ছে এইবার জীবন মাওলারে। এবার দেখেন হাইরে মা জননী 2 সালামি আরে গর্ব জ্বালা বড় জ্বালা মাওলা আমি বুঝে আর জীবনে বাঁচব না। আরে স্বামী আমার ওই যে চাকর হালে রয়ে গেছে বাচ্চার বাড়িতে মরতা চিন্তা ভাবনা করতে করতে আরে তার একটা বুদ্ধি বের হয়ে গেল আল্লাহ রে আমি যদি সন্তানকে যার বাঁচিয়ে রাখবে না এই কথা মনে করে এবার দেখেন যতই কষ্ট হোক না কেন ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে এবার ওরিয়ান জঙ্গলের দিকে। তুমি মারো বাঁচাও যা পারো করো আল্লাহ তোমার নবীকে যেন কেউ মারতে কানতে কানতে চলে গেলেন একটা ওরিয়ান জঙ্গলের ভিতরে। ওই জঙ্গলখানা পরিদর্শন করতে করতে আরে একটা গর্ত ঢাকা আছে ওই পাথরের ওপর মা জননী এবার দেখেন পড়ে গেলেন যখন 2 হস্ত যখন পাথরে লাগাইছে লাগানোর সঙ্গে সঙ্গে পাথরখানা এবার সরে গেছে মা জননী আস্তে আস্তে নেমে গেলেন। এবার ওই দেখেন কোমর তক একটা গর্তের ভিতরে নেমে আমার জীবনটা রক্ষা করো মাওলা আমার সন্তানের জীবন তুমি রক্ষা করো ওই কাফের বেদিনেরা যেন আমার সন্তানকে মারতে পারে না। যা পারো তা করো আল্লাহ তোমার ইয়াকে তিয়ার যা পারো তা করো আল্লাহ তোমার ইয়াকে তিয়ার মারো বাঁচাও তোমার হাতরে তুমি আল্লাহ যা পারো তা করো তুমি মারিয়াও পারো বাঁচাইতে মারিয়াও পারো বাঁচাইতে দুরিয়া আবার কিনার দিতে পারো রে যা পারো তা করো আল্লাহ তোমার ইয়াকে দিয়া যা পারো তা করো আল্লাহ তোমার ইয়াকে দিয়া। এইভাবে কান্দাকাটি করতে করতে হঠাৎ করে তাহাজ্জুদের আগে আল্লাহর হুকুম হয়ে গেছে সুন্দর একটা সন্তান ওই যে গর্তের ভিতর জন্ম হয়ে গেছে। হাই এমন সুন্দর সন্তান গর্তের ভিতরে জন্ম নিয়েছে মা জননী আরে বেহুশ থেকে এবার হুশে এসে আরে সোনার চাঁদের দিকে নজর করে দেখে পূর্ণিমার চাঁদের মতো ফুটে ফুটে জ্যোৎস্নার মতো একটি সন্তান ওই গর্তের ভিতর জন্ম হয়ে গেছে। মা জননী সমস্ত ব্যথা জ্বালার কথা ভুলে গিয়ে সোনার চাঁদকে কোলে করে নিয়ে এবার দেখেন পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে আরে সোনার চাঁদের ওই যে সমস্ত শরীর মোছাহ করে দিয়ে এবার গালে মুখে চুমা দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয় ময়না রে আজ বোধহয় তুমি ওই দুনিয়াতে এসে আজ যদি এই গর্তের থেকে উপরে তোমাকে নিয়ে যাই সোনার চাঁদ তাহলে নিশ্চয়ই বাচ্চার লোকজন জানতে পেরে তোমার গর্দান কেটে ফেলবে আমি মা সইতে পারবো না। তাই এবার মা জননী করলেন কি সোনার চাঁদকে ওই গর্তের ভিতরে রেখে এখন কানতে কানতে আপন বাড়ির দিকে চলে যাচ্ছে আর মনে মনে বলছে আল্লাহ রে তোমার ধন তোমার হস্তে দিয়ে দিলাম আল্লাহ তুমি নিজে রক্ষা করো আমি তো কোনো রক্ষা করতে পারবো না। এমনি কথা বলিয়া আনা মা এমনি কথা বলিয়া আনা মা জননী গেল চলিয়া এই যে আল্লাহ বলে ও খেয়ে রেসতা তারা তারি যাও চলিয়া এই যে আল্লাহ বলে ওরে জিব্রাইল তারা তারি যাও চলিয়া এই যে ওই না পাথর দেহ ময়না
গরেতের মুখে ছায়া পিয়া আইরে মাত্র 4 আঙ্গুল ফাঁক রায়াছিল নিঃশ্বাস জানি বন্ধ হয় না আইরে সেই কথা শুনিয়া জিবরাইল তারা তারি আইলো চলিয়া এবার পাথর খানা দিল ময়না গরেতের মুখে ছায়া পিয়া আবার জানাবার কাঙালে জিবরাইলে ছেলের হাতে দিল মুখে লাগিয়া আইরে বৃদ্ধ আঙ্গুল চোষে ময়না মায়ের দুগ্ধ খাওয়া লাগিল না আইরে ওই না বৃদ্ধ আঙ্গুল থেকে মধু যাচ্ছে মুখে চলিয়া আইরে জওয়া তুই চোষে ততই মধু লাগে সোনার চামড়ারা কান্দে না। এখন দেখেন আল্লাহর হুকুমে হাইরে বৃদ্ধ আঙ্গুলটি জিবরাইলে যখন মুখে লাগাইয়া দিয়েছে আহারে মায়ের স্তনের যেমন দুগ্ধ টেনে খায় ওই রকম সন্তান বৃদ্ধা আঙ্গুল চষে আর মধুর মতো মিষ্টি পায় ওই মধুর মতো মিষ্টি খেয়ে আল্লাহর হুকুমে সোনার জাদু ওই গর্তের ভিতরে এখন আস্তে আস্তে দিনের পর দিন চলে যাচ্ছে মা জননী দিন গেলে দুনিয়া 3 বার যায় আর এই 3 বার দেখে ওই সোনার চাঁদকে দুগ্ধ খাওয়াইয়া আসে আর কখনো ওই জঙ্গলে যাতে সময় পায় না কেননা যাওয়া আসা করতে যদি লোকজন দেখে তাহলে সন্তানকেও মারবে মাকেও মেরে ফেলবে এই কথা মনে করে আরে মা জননী কখনো আর ওই সোনার চাঁদকে ওই অসময়ে দেখতে যায় না। হাইরে দিনের পরে দিন চলে যাচ্ছে আস্তে আস্তে সোনার চাঁদের আরে বয়স বৃদ্ধি হয়ে যাচ্ছে এবার দেখেন সোনার চাঁদের বয়স যখন 7 বছর হয়ে গেছে 7 বছর বয়সের কালে মায়ের কাছে আল্লাহ স্বপ্ন যোগে বলে দিচ্ছে ওরে মা জননী তোমার সোনার চাঁদের নাম রেখে দাও তুমি ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মা জননী যখন স্বপ্ন যোগে শুনতে পেলেন জানের জান কলেজার টুকরার কাছে গিয়ে সকাল বেলা কোলে সোনার চাঁদকে আহারে জড়িয়ে ধরে এবার গালে মুখে চুমা দিয়ে সেই দিন তার নাম রেখে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আরে নামটা রেখে এবার যখন মা জননী উপরে উঠতে চেষ্টা করেছে ইব্রাহিম কয় মা আজ 7 বছর বয়স হয়ে গেল আজ পর্যন্ত আমি তুমি কোথায় যাও তা দেখতে পেলাম না কোথায় যাও গো মা জননী ভেঙ্গে বলো না কোথায় যাও গো আমিও তোমার সঙ্গে যাব রে আমায় সঙ্গে করে নিতে হবে ওরে থাকবো না জঙ্গলেতে থাকবো না জঙ্গলেতে এই নায়া গরেতের মাঝেতে কোথায় যাও ও মা জননী ভেঙ্গে ভেঙ্গে বলো হাজার চেষ্টা করলেন মা জননী তবু তাকে আর গর্তে রাখতে পারলেন না এবার গর্তে থেকে উঠে হাইরে মায়ের পিছে পিছে এবার চলে গেলেন ওই আজর মালা করের বাড়িতে আজর মালা করের বাড়িতে যখন চলে গেলেন গ্রামের লোকজন এসে সোনার চাঁদকে দেখে হাইরে যে ব্যক্তি একবার দেখে আর একবার দেখার জন্য লাইনে হয়ে থাকে এইভাবে দিনের পরে দিন চলে যাচ্ছে ওরে সোনার চাঁদ এখানকার কথা এখানে রয়ে গেল এই পর্যন্ত আজকের মনে ওই যে ব্রাহ্মণের গর্ভে নবীর জন্মের কাহিনী শেষ হয়ে গেছে ওরে আমরা এত গান জানি না দেশের লোকজন সারে না জোর করে দেয় গানের বায়না ওকে